সুতোয় শুধু কাপড় বোনেন না তাঁতিরা, এখানে বোনা হয় ইতিহাস। নদিয়া জেলার শান্তিপুর ও ফুলিয়া এই দুই নাম গর্ব করে বাংলার তাঁত শিল্পের প্রতিনিধিত্ব করে। 1409 সালে গৌড়ের রাজা গণেশ দানুর সাধনদেবের সময়ে শান্তিপুরে শাড়ি বোনা শুরু হয়। রুদ্রদেবের রাজত্বে তা হয়ে ওঠে ব্যবসায়িক সম্পদ। স্বাধীনতার পরে পূর্ব পাকিস্তান থেকে আসা তাঁতিরা এই শিল্পে প্রাণ সঞ্চার করেন। এই পরম্পরায় তৈরি করেছে বিখ্যাত শান্তিপুরি শাড়ি, যার প্রতিটি পাড়ের নকশায় লেখা থাকে বাংলার নিজস্ব গল্প। শান্তিপুরি শাড়ি পেয়েছে জিআই ট্যাগ। নীলাম্বরী, গঙ্গা যমুনা, ভোমরা, রাজমহল এবং আশপাড়, এক একটা নামেই এক একটা শিল্প। কিন্তু সেই হস্তচালিত তাঁতের ঘর আজ অন্ধকারে। 2015 সালে শান্তিপুরে আসে যন্ত্রচালিত তাঁত, কিন্তু তাতে কি সত্যি তাঁতের উন্নতি হয়েছে? হস্তচালিত তাঁতে কাজ করেন মূলত মহিলা ও বৃদ্ধ শ্রমিকরা। পুরুষেরা অন্য রাজ্যে কাজ খুঁজতে বাধ্য, কারণ এই কাজে আর সংসার চালাতে পারে না। আর হস্তচালিত তাঁত হারাচ্ছে অস্তিত্ব। যন্ত্রের গতি শাড়ির বাজারকে এগিয়ে নিয়ে গেলেও সেই গতি পৌঁছতে পারেনি তাঁতির ঘরের আলো দিতে। আধুনিকতার হাত ধরে যন্ত্র তাঁত এলেও সেই যন্ত্রের আওয়াজ ঢাকা দিয়ে দেয় শ্রমিকদের কান্না। তবুও সবটা অন্ধকার নয়। রাজ্য সরকার আধুনিক পাওয়ারলুম বসাতে সাহায্য করছে। তন্তুজ এবং বিশ্ব বাংলা স্কুল ড্রেসের জন্য কাপড় কিনেছে শান্তিপুর থেকে। একটা পরিবার এক তাঁত, এই স্কিম কিছু পরিবারকে নতুন দিশা দিয়েছে। কিছু উদ্যোক্তা সোশ্যাল মিডিয়াতে ব্যবসা বাড়াচ্ছেন, যেমন বীরেন বসাক, যিনি আজও হ্যান্ডলুমে কাপড় বোনেন এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। শিল্প বাড়ছে, বাজার বাড়ছে, কিন্তু যারা শিল্পের মূল ভিত্তি তাদের জীবন থেকে সরে যাচ্ছে স্বপ্ন। তাঁতিরা যেন শুধুই উৎপাদনের যন্ত্র, যাদের জীবনের দিকটা সমাজ ভুলেই গেছে। শুধু মেশিনেই সমাধান নেই, গোষ্ঠী, সমবায় আর সচেতনতা, এই তিনটেই পারে তাঁতির শোষণ বন্ধ করতে। আজ যদি আমরা ঐতিহ্য না রক্ষা করি, আগামী প্রজন্ম শুধু শুনবে শান্তিপুরের গল্প, ছুঁতে পারবে না তার শাড়ি। তাই সময় এসেছে সম্মান দেওয়ার। তাঁত শিল্পকে, তাঁতির হাতে গড়ে তোলা সেই স্বপ্নগুলোকে। একটা শাড়ি শুধু পোশাক নয়, তা একটা আত্মপরিচয়। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে আনা শিকড়ের গল্প। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।